গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আছি গ্যাংটক এমজি মার্গে। আমাকে এই জায়গাটা খুব সুন্দর লাগে। গ্যাংটকের মেন পয়েন্ট এটা। তোমরা দেখলে আগের ভিডিওতে আমি রোপওয়ে রাইড করলাম, তো রোপওয়ে রাইড ছেড়ে আমি সরাসরি চলে এলাম এমজি মার্গে। তো এমজি মার্গের সকালের দৃশ্যটা দেখো, ফুলে ভরপুর এই এমজি মার্গ। মাঝখানে রাস্তাটা পুরোপুরি ফুল দিয়ে সাজানো আছে, আর দুই দিক দিয়ে হাঁটা পথ। প্রচুর শপিং মল রয়েছে এখানে, কেনাকাটার জন্য বেস্ট প্লেস। তবে দাম কিন্তু সবগুলোরই বেশ হাই আমি দেখলাম কম্পেয়ার করে। তো এখানে করতে পারো, এখানে তোমাকে দেখে শুনে নিতে হবে। অনেক কিছু কম প্রাইস, হাই প্রাইস সব রকমই রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এমজি মার্গ। আমি গ্যাংটকে আসা আজকে দ্বিতীয় দিন আমার। তো আমি এসেছি বাইক রয়্যাল এনফিল্ড নিয়ে, সেটা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট, সুমনদার বাইক রেন্ট আছে, আরো অনেকগুলো অফিস আছে। তোমরা চাইলে বন্ধুরা বাইক রেন্ট নিয়েও আসতে পারো, অথবা শেয়ার কার পেয়েও আসতে পারো, অথবা বাসও চলে সরাসরি গ্যাংটক। তো গ্যাংটক আসাটা এমন কিছু ব্যাপার না, তোমরা যে কোনো ভেহিকেলে সেটা চলে আসতে পারো। আর আসার পরে এখানে প্রচুর হোটেল, ঘুরোঘুরি করে একটা দেখে নেবে, ট্যাক্সি স্ট্যান্ডের কাছে কিন্তু পেয়ে যাবে। তারপরের দিনের সাইট সিন ঘোরার জন্য ওখানেই হোটেলওয়ালাই তোমাকে বুক করে দেবে অনেক ভাবে, যেগুলো তুমি শেয়ারিং এ বা ডাইরেক্ট রিজার্ভ করেও পরের দিন এই ট্রিপটা সেটা কমপ্লিট করতে পারো। তো শপিং দেখছো বন্ধুরা, কি মার্গে এখন যে সূর্যের ছটাটা দিচ্ছে অসাধারণ লাগছে। আর এখানে মানে ঘোরাঘুরির জায়গাগুলি বেশ সুন্দর, প্রত্যেকটা প্লেস ভালো লাগছে আমাকে। একটু দোকানগুলি খুব সুন্দর লাগে। বন্ধুরা আমরা এখন সকালে এসেছি, আর এখানে ভিড়টা তুলনামূলক কম, রাত্রে প্রচুর ভিড় থাকে। আর সাইডে যে মলগুলো দেখছো এগুলো নিয়ে প্রচুর লাইটিং দেওয়া রয়েছে, সেগুলো রাত্রে দেখতে পাওয়া যায়। তো এখন সকালে ভিড় কম থাকার কারণে আমরা সামাইরাকে ছেড়ে দিয়েছি, ও ঘুরোঘুরি করছে এদিক ওদিকে। খুবই ভালো লাগছে আমাদের। গ্যাংটকের এই এমজি মার্গ একটা স্পেশাল জায়গা ঘোরার। এখন আমরা এমজি মার্গের এন্ট্রি করছি। এটা হচ্ছে এই তোমার আমরা হোটেল থেকে এসে গাড়ি পার্কিং করার পরে আমরা এটা দিয়ে এন্ট্রি করছি। প্রথমে আমি তোমাদেরকে ওই পেছন সাইডটা একটু দেখালাম, ওদিকে ফুল আছে। আর এটা হচ্ছে মানে ফ্রন্ট সাইড দিকে অতটাও ফুল সাজানো নেই, মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে। তারপরে আমরা যাচ্ছি ওই প্রান্তে। প্রথমে আমি তোমাদেরকে পেছনটা দেখিয়ে দিয়েছিলাম, ওইদিকে প্রচুর ফুলের গাছ দেখতেই পেয়েছো তোমরা। আমরা আস্তে আস্তে, এটা অনেকটা লম্বা আছে, একটা বড় প্যাসেজ। তো পাহাড়ের উপর প্যাসেজ, আর যেন সমতলের মতন আমরা হাঁটছি, এখানে উঁচুতে উঠছে না, যেটাকে ওই দার্জিলিং মেল বাজারটা আমাদেরকে নিচ থেকে অনেকটা উপরে উঠতে হয়েছিল, মানে ঢালু বাজার। এখানে সেটা না, এখানে যেন আমরা একবারে পাহাড়ের উপরে চেপে এই বাজারটা যে আমরা ঘুরছি এমজি বাজারটা, এটা একটা সমতলের মতনই মনে হচ্ছে এখানে। তো দেখতেই পাচ্ছ প্লেসটা, বসার সিট গুলো করা রয়েছে, এখানে মানুষ এসে বসে। আর এই যে মাঝখানে ফুল দিয়ে সাজানো, যেন মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতন ফিল লাগছে। খুবই সুন্দর এই প্লেসটা। তো আমাদের আজকে ডেস্টিনেশন এইটাই। আর এর আগে তো আমরা রাইড করে এলাম, এবার আমরা শিলিগুড়ি বেরিয়ে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পাবে আমি পরবর্তীতে এই গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার সময় বাইকে আমার ক্যামেরা লাগানো থাকবে, ভিডিও দেখাবো, বেশ সুন্দর লাগবে। তো একটা জিনিস, যে কোনো পাহাড় মার্কেট কিন্তু রাত্রে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এই 7:30 8টা হবে। তো চেষ্টা করবে যখন পাহাড় ভিজিট করতে আসবে তখন মার্কেটটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। যেমন আমাদের সমতলে হয় যে আমরা রাত্রি 10টাতে গেলেও বাজারে দোকান খোলা পায়, মার্কেট ঘোরাঘুরি করা হয়, কিন্তু এখানে তেমনটা নয়। এখানে কিন্তু তোমাকে সন্ধ্যেতে চলে আসতে হবে, তবে তুমি ভিড় দেখতে পাবে এখানে। তো গ্যাংটক এমজি মার্গ দেখে নাও বন্ধুরা। এখানে কোনো বিশেষ নিয়ম নেই যে এই সময় আসতে হবে, এই সময় যেতে হবে, মানে এখানে তুমি যখন ইচ্ছে দিনের মধ্যে ঘুরতে পারো। রাত্রে দোকানগুলো বন্ধ হয়ে যায়, এই 8 8:30 হবে, আস্তে আস্তে বন্ধ হতে লাগে। তারপরে ওই 9:30 10টা হতে অলমোস্ট বন্ধই হয়ে যায়।
ফটোশুট করার একটা ভালো জায়গা এটা। দেখতে তোমরা সিকিম গ্যাংটক লেখা ছিল, তারপরে তো রেলিং দিয়ে ঘেরা জায়গাগুলি অসাধারণ। এখানে চাইলে অনেক রকম ভাবে অনেক দিক থেকে ফটো তোলা হবে। ফটো তোলার জন্য একটা ভালো প্লেস বলতে পারো। তোমার মেমোরি ফুল হয়ে যাবে, এত ফটো তুলতে ইচ্ছে করবে, চারিদিকেই মনে হবে যেন শুধু আমি ফটো তুলি। তো বিশালই লাগছে সিনটা। এমজি মার্গে আমার এ নিয়ে দ্বিতীয়বার আসা, মানে গ্যাংটক দ্বিতীয়বার আসা, তো এমজি মার্গও দ্বিতীয়বার আসা। তো আমি যতবারই যাই মনে হয় যেন আমার কাছে নতুন নতুন লাগে। এখানে সামাইরা খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি। গ্যাংটক আসা খুবই সহজ, তো যে কোনো ভাবে গ্যাংটক আসা যায়। তার জন্য যে বেশি বাজেট হবে এমনটা নয়, তুমি তোমার ইচ্ছা মতন গ্যাংটক ঘুরতে পারো। শেয়ার গাড়িতে গ্যাংটক এসে তুমি পায়ে হেঁটে এই এমজি মার্গ, আশেপাশে যেমন একটা আছে, জু সেন্টার আছে, সেইগুলি তুমি ঘুরে নিতে পারো। তারপরে শেয়ার কারে করে একটা ফলস আছে কাছাকাছি, সেই ফলসেও চলে যেতে পারো। আবার শেয়ারিংয়ে করে ছাঙ্গু লেক যাওয়া যায়, সেটাও মোটামুটি তুমি পরের দিন ট্রিপে রাখলে সেটাও করতে পারবে। তো বন্ধুরা, গ্যাংটক এমজি মার্গ তোমাদের কেমন লাগলো? আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সেখানে থাকবে গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তার ভিউ। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।